ত্রিদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বিবেচিত হয় ইন্দোনেশিয়া। কিন্তু এই ইন্দোনেশিয়ায় এমন এক সুপ্রাচীন শিব মন্দির রয়েছে যা ভারতের প্রাচীন সাংস্কৃতিক প্রভাবের সাক্ষ্য বহন করছে। মোদী ঘুরে দেখলেন ঐতিহাসিক প্রাম্বানান মন্দির। 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। প্রাম্বানান শিব মন্দির ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতি লুকিয়ে রয়েছে এই মন্দিরে। প্রধানমন্ত্রীর এই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গেই আরও একবার চর্চা এসেছে বিভিন্ন দেশে ভারত সরকারের উদ্যোগে মন্দির পুনরুদ্ধার এবং সংস্করণ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত 1 দশকে প্রতিবেশী দেশ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একাধিক ঐতিহাসিক মন্দির এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত। শুধু পরিদর্শন নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রাম্বানান মন্দির পূজার্চনাও করেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ইয়গানকর্তায় অবস্থিত এই প্রাম্বানান মন্দিরটি 9ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। ভগবান মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির চত্বরটি তার চমৎকার স্থাপত্য এবং জটিল কারুকার্যের জন্য বিশ্বব্যাপী খ্যাত। মন্দিরের দেওয়ালে রামায়ণের কাহিনী খোদাই করা আছে, যা ভারতীয় সংস্কৃতি এবং ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে তুলে ধরছে। শিব মন্দিরে উভয় পাশে রয়েছে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত কিছু ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় সফরকালে মন্দিরটির সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরে প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যৌথভাবে প্রাম্বানান মন্দিরে ভারত ইন্দোনেশিয়া যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রকল্পের ফলক উন্মোচন করেন। ভারত সরকার এখন প্রাম্বানান মন্দিরের সংস্করণ এবং সংস্কারে সহায়তা শুরু করেছে। অনুমান করা হচ্ছে এই উদ্যোগ মন্দিরটির ঐতিহাসিক কাঠামো রক্ষা করবে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতাকে জোরদার করবে। ये पूरे साउथ ईस्ट एशिया का दूसरा सबसे बड़ा हमारी विरासत की पहचान है। इस मंदिर में भगवान शिव, मां दुर्गा और गणेश जी की प्रतिमाएं हैं। सदियों तक इस मंदिर में बहुत आस्था से पूजा होती रही है। आज मुझे भी इस मंदिर के दर्शन और बिल्कुल शास्त्रोक्त रूप से पूजन करने का सौभाग्य मिला है। ये मेरे जीवन के लिए बहुत ही चैतन्यपूर्ण क्षण में मान सकता हूं। मित्र प्रेसिडेंट प्रभो जी, उनके साथ यहां आने से ये आयोजन मेरे लिए विशेष हो गया है। ईश्वर से भारत इंडोनेशिया की मित्रता को मजबूत करने, हम दोनों देशों के नागरिकों के कल्याण और दोनों देशों के तेज विकास के लिए परमात्मा से प्रार्थना की है, भक्ति भाव से पूजा की है। मुझे पूरा विश्वास है मेरे मित्र राष्ट्रपति जी जिस प्रकार से किसी काम को हाथ में लेते हैं तो एक फौजी के नाते बहुत वेल प्लान करते हैं और समय से पहले पक्का पूरा करेंगे। और आज उन्होंने मुझसे प्रॉमिस लिया है कि 29 के पहले इस काम को हम कर लेंगे और आपको दोबारा आना है। मैं आपको वादा करता हूं कि मैं इसके पुनर्निर्माण के बाद जरूर यहां आऊंगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।